মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে কিভাবে অশান্তি হলো, কেন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল, কারা এর নেপথ্যে, সমস্তটাই যাচাই করে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরাখবর নিচ্ছেন। শীঘ্রই এ বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হবে। সোমবার বহরমপুর থেকে এমনটাই জানালেন তিনি। যারা অশান্তি করছেন তাদের বাংলার শত্রু বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। দুদিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন তিনি। সোমবার দুপুরে বহরমপুরে পৌঁছান তিনি। মঙ্গলবার সেখান থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতির মতো উপদ্রুত এলাকায় তার যাওয়ার কথা। তার আগে বহরমপুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনো সম্প্রদায়কে দোষ দেব না। কিছু মানুষ ধর্মীয় নেতা সেজেছেন, ধর্মের নামে তারা বিধর্মের কথা বলেন, তারা বাংলার শত্রু। এখানকার দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে, 2-3 জন লোক এই গোলমাল পাকাচ্ছে। কারা করিয়েছে, কিভাবে করিয়েছে আমি ক্রস চেক করছি। আমি যখন রাজনীতি করি বা কোনো চেয়ারে থাকি, আমার কাছে সব ধর্ম সমান, সকলে সমান। আমি চাই না বাংলায় কোনো সম্প্রদায় আক্রান্ত হোক। মুর্শিদাবাদে তো চক্রান্ত করে অশান্তি হয়েছে। সোমবার বেলায় ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদে রওনা হওয়ার সময়ও একই প্রসঙ্গে সুর চড়িয়েছিলেন তিনি। কপ্টারে ওঠার আগে তিনি জানিয়েছিলেন, মুর্শিদাবাদে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলবেন। কেউ ক্ষতিপূরণের টাকা না নিলে তার কিছু করার নেই। তার ভাষায়, মঙ্গলবার ধুলিয়ানে যাব। আমি জানি ওখান থেকে সকলকে নিয়ে চলে আসা হয়েছে। যারা আছেন আমি তাদের সঙ্গেই কথা বলবো, তাদের কথা শুনবো, বাড়ি করে দেব। যাদের দোকান ভেঙেছে তাদের সাহায্য করব। দীঘার জগন্নাথ মন্দিরে নিম কাঠের বিগ্রহ নিয়েও নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সেই ইস্যুতেও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, 2015 সালে পুরীর মন্দিরের নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্টাংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথ দেবের বিগ্রহ। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ওরা বলছে আমি নাকি নিম কাঠ চুরি করেছি। আমার বাড়িতেই তো 4টে নিম গাছ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত খারাপ সময় আসেনি যে নিম গাছ চুরি করবে। আমরা তো সকলে পুরীতে যাই। আমরা তো এত হিংসা করি না, এত প্রশ্ন করি না। এত গায়ে লাগছে কেন? হিংসের কোনো ওষুধ হয় না। ওড়িশায় আলুর টান পড়লে কিন্তু বাংলা তার যোগান দেয়। আপনাদের যখন সাইক্লোনে সব উড়ে যায়, রাস্তার পাইপ নষ্ট হয়ে যায়, আমরা এখান থেকে ইঞ্জিনিয়ার পাঠাই। বাংলা থেকেই সবচেয়ে বেশি পর্যটক পুরীতে যান। দীঘায় আমরা একটা জগন্নাথ ধাম করলে আপনাদের অসুবিধা কি? উল্লেখ্য, এদিন সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ারের মাঠে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ধুলিয়ান রওনা হবেন মুখ্যমন্ত্রী। এরপর সুতির ঝাপঘাটি ময়দানে প্রশাসনিক সভা রয়েছে তার। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাস করার কথা। ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকান মালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করে ক্ষতিপূরণও দেবেন। এদিনও বহরমপুর এসে গঙ্গার পাড়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে বার্তালাপ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।